আজকের ভিডিওটা স্পেশালি নবম দশম শ্রেণীর স্টুডেন্টের জন্য, কেননা আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের মেইন বইয়ের সেট ফাংশনের অনুসরণী 2.2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করে দেখাবো। আজকে আমি অনুসরণী 2.2 এর 13 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তাহলে চলো হোয়াইট বোর্ডে দেখে নিই। এখানে প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে যদি f of y সমান y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of minus 2 equal 0 হবে। প্রশ্নে আবারও বলছি, প্রশ্নে বলা আছে যদি f of y সমান y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of minus 2 equal 0 হবে। তাহলে চলো এটা আমরা সমাধান করি। প্রশ্নে প্রথমে যা দেওয়া আছে তা আমরা লিখি। আমরা এখানে প্রথমে লিখতে পারি দেওয়া আছে, আমাদের কাছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের কাছে? f of y সমান y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8, এই মানটা আমাদের কাছে দেওয়া আছে। এখন প্রশ্ন বলছে k এর কোন মানের জন্য f of minus 2 equal 0 হবে। তাহলে f y এর পরিবর্তে রাখলাম -2, এখানে y এর পরিবর্তে -2, তার মানে পরবর্তীতে যত জায়গায় y থাকবে প্রত্যেকটার পরিবর্তে কি হবে? -2। তার মানে দেখেন এখানে y কিউব, y এর পরিবর্তে -2 হোল কিউব প্লাস k y এর পরিবর্তে -2 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু y এর পরিবর্তে -2 এখানে -8। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে চলুন পরের স্টেপটা আমরা একটু দেখে নিই। এখানে প্রশ্নে দেখেন, আমরা জানি আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় হয় তবে উত্তরে প্লাস, মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোড় হয় তবে উত্তরে মাইনাস। এখানে দেখেন মাইনাসের উপরে পাওয়ার কি 3 কি জোড় না বেজোড়? অবভিয়াসলি বেজোড়, তাহলে আমরা কি দিব এখানে মাইনাস। 2 এর উপরে পাওয়ার 3, তার মানে 2 কয়বার গুণ হবে এখানে? 3 বার। 2 যদি 3 বার গুণ করি তাহলে এটা হবে 8, এখানে 2 কিউব মানে হচ্ছে 8। এবার দেখেন এই মাইনাসের উপর পাওয়ার 2 কি জোড় সংখ্যা, মাইনাসের উপর পাওয়ার জোড় হলে উত্তর হয় প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস। 2 স্কয়ার মানে 2 দুগুণে কত? 4, 4 এর সাথে কে গুণ করলে হয় 4k। এবার দেখেন এই ব্র্যাকেটের উপরে কোনো পাওয়ার নেই, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে 8। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। এবার দেখেন +8 আর -8 এটা কাটা যায়, তাহলে আমাদের কাছে কি থাকে? -8 প্লাস থাকে হচ্ছে 4k। এটা হচ্ছে আমাদের মান। এটা কার মান? f of -2 এর মান। f of -2 এর মান এটা পেলাম, কিন্তু প্রশ্নে বলা ছিল k এর কোন মানের জন্য f of -2 equal 0 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে, আমরা যদি লিখি প্রশ্ন মতে f of -2 is equal to 0, এটা প্রশ্ন আমাদের কাছে বলা আছে। f of -2 এর মান কোনটা? এটা। তাহলে বলতে পারি বা -8 প্লাস হচ্ছে 4k is equal to 0, এটা আমাদের কাছে বলা আছে। প্রশ্ন হলো আমরা কার মান বের করবো? k এর মান বের করবো। তাহলে এখান থেকে কারে সরাবো? -8 কে সরাবো। তাহলে -8 কে যদি আমরা সরাই, আমরা বলতে পারি, আমি একটু উপরে লিখতেছি যাতে আপনি সহজে বুঝতে পারেন, -8 ওই পারে গেলে কি হবে? প্লাস, তাহলে 4k is equal to হচ্ছে 8। বা যদি বলি 4 k এর সাথে কি সম্পর্ক? গুণ, গুণ ওই পারে গেলে ভাগ হয়, k is equal to 8/4, সুতরাং k equal to হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি সুতরাং k এর 2 মানের জন্য f of -2 equal 0 হবে। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় ভিডিওটা পজ করে দেখুন, তাছাড়াও সমস্যা থাকলে কমেন্টস বক্সে আমাদেরকে জানিয়ে যাবেন। এছাড়াও আপনি যদি নবম দশম শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকেন বা এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকেন, এইচএসসির ইংলিশ, নবম দশম শ্রেণীর ম্যাথ এন্ড ইংলিশ, আপনার কোন টপিকের সমস্যা আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়তই আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।